খুলনা বিভাগীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকে গুলি করে আহত করার ঘটনায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ সকাল আনুমানিক ১০টা ৫০ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা আবাসিক এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন এনসিপির শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও এনসিপি কেন্দ্রীয় সমন্বয়কর্তা মোহাম্মদ মোতালেব সিকদার। তিনি মৃত মুসলিম সিকদারের পুত্র এবং খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শেখপাড়া পল্লীমঙ্গল স্কুল এলাকার বাসিন্দা। ঘটনার পরপরই সংঘটিত ঘৃণ্য অপরাধে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার এবং তাদের সীমান্ত অতিক্রম রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি। এ লক্ষ্যে মেহেরপুর জেলার গাংনী এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও পাহারা জোরদার করা হয়েছে। বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বিওপিসি সমূহের মাধ্যমে দায়িত্বপূর্ণ সীমান্ত ও আশপাশের এলাকায় ৮টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের পাশাপাশি দ্বিগুণ টহল কার্যক্রম চালানো হচ্ছে এবং চেকপোস্টগুলোতে ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, দুষ্কৃতকারীদের আটক ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।